তুষার ছাড়া নাই রে প্রার্থী, তুষার ছাড়া নাই রে প্রার্থী ৭১ হলে। তুষার যাবে জিতে সবাই বলে, তুষার যাবে জিতে সবাই বলে। তুষার ছাড়া নাই রে প্রার্থী, তুষার ছাড়া নাই রে প্রার্থী ৭১ হলে। তুষার যাবে জিতে সবাই বলে, তুষার যাবে জিতে সবাই বলে। অর্জনগুলো দেখিয়া ভোটটা দেবেন ভাবিয়া, অর্জনগুলো দেখিয়া ভোটটা দেবেন ভাবিয়া। এমন প্রার্থী হেরে গেলে, এমন প্রার্থী হেরে গেলে কাঁদতে হবে আড়ালে। তুষার যাবে জিতে সবাই বলে, তুষার যাবে জিতে সবাই বলে। আমি শাহরিয়া ইসলাম তুষার করব সংস্কৃতি সংস্কার। সকলের চাওয়া পাওয়াই আমার ইশতেহার, ওরে সকলের চাওয়া পাওয়াই আমার ইশতেহার। আলোর পথে আমরা চলি, সংস্কৃতির প্রদীপে জ্বালি। আলোর পথে আমরা চলি, সংস্কৃতির প্রদীপে জ্বালি। তুষার আসছে তুষার জিতবে, জয়ের মালা তারি হবে। তুষার আসছে তুষার জিতবে, জয়ের মালা তারি হবে। সকলের চাওয়া পাওয়াই আমার ইশতেহার, সকলের চাওয়া পাওয়াই আমার ইশতেহার। অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদের একটি প্রতিনিধিত্বশীল ভূমিকা বিশ্ববিদ্যালয়ে জরুরি হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন তথা ডাকসু, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। তো একটি উৎসবমুখর পরিবেশ আসলে বিশ্ববিদ্যালয়ে জুড়ে বিরাজ করছে। এবং একটি বিষয় হচ্ছে গিয়ে প্রতিটি শিক্ষার্থী কিন্তু আসলে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আসলে মনস্থির করার মতো একটি বিষয়। কারণ আমরা দেখেছি যে ফার্স্ট ইয়ারের ২৪-২৫ সেশনের একজন স্টুডেন্ট, সে হয়তো ১ মাস হলো ক্যাম্পাসে পদার্পণ করেছে, সেও কিন্তু ভিপি নির্বাচনে ভিপি মনোনয়ন ফর্ম তুলেছে। সুতরাং গণতন্ত্র যে ফিরে এসেছে এবং ফ্যাসিজম থেকে যে আসলে সত্যিই আমরা মুক্ত, এর এক জ্বলন্ত প্রমাণ ডাকসু নির্বাচন। আমি যেহেতু সংস্কৃতির মানুষ, গানের মানুষ, অভিনয়ের মানুষ, সুতরাং আমি চিন্তা করলাম যে আসলে প্রচারণাটা যেহেতু সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করব, সুতরাং সাংস্কৃতিক আঙ্গিকেই যদি করা যায় তাহলে বিষয়টা কেমন হয়। তাই জন্য আমি আসলে দেখলাম, পরামর্শও করলাম এবং গতকাল আসলে পরীক্ষামূলকভাবে একটি ভিডিও আসলে আপলোড দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন নিউজে, আপনারা দেখবেন। তো আমি বেশ ভালো একটি সাড়া পেয়েছি এবং আমার ইচ্ছা আছে, আমি বেশ কয়েকটি গান লিখেছি, নির্বাচনী গান। আমি খুব দ্রুত এগুলো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করব। সংস্কৃতি তো শুধু বিনোদনের খোরাক নয়, কিংবা শুধু গানের সুর কিংবা কবিতার ছন্দও নয়। আমি মনে করি যে সংস্কৃতি আমাদের পরিচয়, আমাদের ঐতিহ্য, আমাদের চেতনার আলোকবর্তিকা। সংস্কৃতিকে ভালোবাসা মানি শেকড়কে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, মানুষকে লালন করা। তো একজন সংস্কৃতি সম্পাদক হিসেবে আমার লক্ষ্য হবে প্রতিটি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য তাদের প্রতিভাগুলোকে সামলে আনা। আর আমি নিজেও যেহেতু জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জন করেছি, সুতরাং আমার বিগত অর্জন এবং অভিজ্ঞতা থেকে জানি যে সংস্কৃতি আসলে মানুষকে মুক্তি দিতে পারে এবং একজন শিক্ষার্থীর জন্য একটি মঞ্চ আত্মবিশ্বাসে গড়ে তোলার জন্য অন্যতম একটি শক্তিশালী মাধ্যম। এজন্য সংস্কৃতি সম্পাদক হিসেবে আমি আমার হলকে দেখতে চাই যে বিজয় ৭১ হল হবে এমন একটি ইনক্লুসিভ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি শিক্ষার্থী তাদের আপন প্রতিভা, আপন সংস্কৃতিকে তুলে ধরতে পারবে এবং সবার সমানভাবে পার্টিসিপেশনের একটা সুযোগ থাকবে। যেহেতু একটি ফ্যাসিজম পার করে আমরা এসেছি, সুতরাং এই মুহূর্তে আসলে আমরা প্রত্যাশা করছি এবং আমরা সম্পূর্ণ আশাবাদী যে একটি স্বচ্ছ এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে।